4 ঘন্টা ট্রাভেল করে ডেস্টিনেশনে পৌঁছে যদি ওখান থেকে ঘুরে আসতে হয় কেমন লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল আমরা 4 জন বেরিয়ে গিয়েছিলাম সাতপুরা বলে একটা জায়গায়, যেটা হলো টাইগার রিজার্ভ এরিয়া। এটা ভোপাল থেকে 75 কিলোমিটার অ্যাওয়ে ছিল। এই পাশে দেখো এদু কি সুন্দর পিছনে বসে চিল মারছিল। এই জায়গাটা জানো তো অনেক আগের থেকে আমি দেখে রেখেছিলাম যাব করে, বাট যাওয়া হচ্ছিল না, এই ফার্স্ট টাইম যাওয়া। আর জানো তো সিদ্ধার্থেরও এইসব জায়গা খুব পছন্দ, তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাটাতে যাওয়ার জন্য। ফাইনালি গেট দিয়ে এন্ট্রি করে রাস্তা দেখে তো অবাক, এত সুন্দর রাস্তা ছিল, চারিদিকে গাছ, বাট রাস্তাগুলো ছিল ভীষণ সরু সরু। মানে একটা গাড়ি যদি এক সাইড দিয়ে যায় আরেকটা গাড়ি যাওয়ার জায়গাই হবে না, খুব স্লো করে আস্তে ধীরে যেতে হবে। আর পুরো রাস্তাটাই যেন হর্ন মারা বারণ ছিল, কেন কি চারিদিকে অন্য বন্য প্রাণী দিয়ে ভরা ছিল। বাদর কত কত তো রাস্তার মাঝখানে এমনিতেই বেরিয়ে আসছিল। এই যে দেখো রাস্তাগুলো কতটা সরু, আর পুরো এরিয়াটা বিশাল বড় জায়গা নিয়ে কভার ছিল। একটু আগেই দেখি ভীষণ সুন্দর একটা পন্ড, যেখানে ছিল অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পাখি, যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। আজকাল তো অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, তাই এমন পাখি দেখলে থমকে দাঁড়িয়ে দেখতেই হয়। আর একটু আগে দেখি একটা গাড়ির পাশে কত বাদর ছুটোছুটি করছিল। তো এখন গমের সময় আমাদের ওই পাশে যেমন ধান খেতে হয়, এই সাইডে পুরো ঘেউ খেতি হচ্ছিল, গমের খেতি হচ্ছিল, তাই রাস্তা পুরো সোনালি খেতি দিয়ে ভরা ছিল। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ছিল সেদিন একটু লং ড্রাইভ করা, আর সাতপুরাতে একটা ভালো রিসোর্ট আগের থেকেই দেখে রেখেছিলাম, ওইখানে গিয়ে লাঞ্চ করা। বাট 4 ঘন্টা জার্নি করে যেই পৌঁছালাম ওই জায়গাটাতে, যেখানে রিসোর্টটা ছিল, যার নাম ছিল ইয়ারনগর, ওখানে গিয়ে দেখি এত সুন্দর। ভিডিওতে যে দেখছো গ্রামটা, এই গ্রামটার মধ্যে মানুষ নাই বলতেই চলে। এখানে যদি কেউ মার্ডারও করে রেখে দেয় কেউ টের পাবে না, যেহেতু পুরো গ্রাম এরিয়া, তাই কোনো লাইট পোস্টও ছিল না। আর আমাদের ওখানে পৌঁছতে জানো তো 4টার মতন সময় হয়ে গেছিল, তাই আর লেট না করে আমরা রিটার্নেই এসে পড়েছি। কেন কি আমাদের সবার মনে এটাই ছিল যে এখানে যদি অন্ধকার হয়ে যায় বাড়ি রিটার্ন করাটা ভীষণ মুশকিল হয়ে যাবে। আর রাস্তায় আস্তে আস্তে দেখি এই বাদরগুলোকে গাড়ি থামানোয় এরা পুরো আগিয়ে এসে পুরো উকি মেরে মেরে দেখছিল আমাদেরকে, যেমন আমরাও ওদেরকে দেখে যাচ্ছিলাম। তবে তোমরাও আমাকে জানিও এমন করে কি জার্নি করে তোমাদেরও কি কোনো জায়গা থেকে রিটার্ন আসতে হয়েছে। আর সাথে জানিও ব্লগটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে অনেক গল্পের সাথে। টাটা।